তোমরা সবাই বৌমা হবা, তো বোমা হবা না। আমি মাঝে মাঝে দুষ্টামি করে বলি যে অনেক মেয়ে এখন আর বৌমা নাই, এখন বোমা হয়ে গেছে। এই যে কয়েকদিন আগে আপনারা দেখেছেন, এক সপ্তাহ হয়নি, র্যাবের একজন কর্মকর্তা আত্মহত্যা করেছে, দেখেছেন? নিজেকে নিজে গুলি করে। কারণটা কি? ওই স্ত্রী, ওই বোমা বোমা। এবং সে দুঃখে তার চিঠির মধ্যে লিখে গেছে যে আমার সব সোনা যেন আমার বউ নিয়ে নেয়, সব স্বর্ণ যেন আমার বউ নিয়ে নেয়। বুড়ে যাচ্ছে, স্বর্ণের জন্য কামড়া কামড়ে হচ্ছিল, টানা হেঁচড়া হচ্ছিল, এবং মাকে নিয়ে সে থাকে, এটা এই বউ সহ্য করতে পারেনি। তো পৃথিবীর কোন মা কি চায় তার সন্তান উপযুক্ত হয়ে তার মাকে ছেড়ে চলে যায়? কেউ চাবে না। কিন্তু আমাদের এই জন্যই ইসলামী শিক্ষা দরকার। আপনি খবর নিয়ে দেখেন, সে বোমা অবশ্যই ইসলামী শিক্ষায় শিক্ষিত না। আমি ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি দেখে আমি আরো বেশি আশান্বিত হয়েছি। কারণ একটা সমাজ, একটা পরিবার কে সুন্দর করার জন্য মেয়েদের যে ভূমিকা, ছেলেরা অত ভূমিকা রাখতে পারে না। কারণ আমরা অফিসে থাকি, আমরা খেতে থাকি, শিল্প কারখানায় থাকি, আমরা কিন্তু সংসারকে, বাচ্চা কাচ্চাকে ওভাবে অত সময় দিতে পারি না। মায়ের যে প্রভাব সন্তানের উপরে, বাবার প্রভাব কিন্তু অতটা হয় না। এটা তোমরা যদি নিয়ত করো এবং আজকে থেকে প্রতিজ্ঞা করো যে আমাদের বাকি জীবন আমরা ইসলামী জিন্দেগি করব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই জন্য আমরা ছোটবেলায় ইংরেজি বইতে পড়েছিলাম যে একবার হজ হচ্ছিল, হজের মধ্যে ঘুমের মধ্যে এক ব্যক্তি দেখলেন যে এই বছর লক্ষ লক্ষ লোক হজ করেছে, কিন্তু হজ কবুল হয়েছে একজনের, আর কারো হজ কবুল হয় না। এবং তার বাড়ি ফিলিস্তিন। কিন্তু যে ব্যক্তি স্বপ্ন দেখেছে সে লাভ দিয়ে উঠলে এবং দেখলো যে তার মানে এত কয়েক লাখ টাকা দিয়ে হজ করলাম, তার মানে আমার হজটা কবুল হয়নি। এবং ওই স্বপ্নের মধ্যে দেখিয়ে দেওয়া হলো যে ফিলিস্তিনে অমুক জায়গায় তার বাড়ি, অমুক নাম। তো সে সিদ্ধান্ত নিয়েছে কারো হজ কবুল হয় না, একজনের হয়েছে, আমি অবশ্যই খুঁজে বের করবো সে ব্যক্তি কে এবং কি কারণে হজ কবুল হয়েছে। এবং ঠিকই সে ফিলিস্তিনে গিয়েছে, খুঁজে ওই ব্যক্তিকে পেয়েছে। তো জিজ্ঞাসা করলো আপনি কি এবছর হজ করেছেন? বললো যে না, হজ করিনি। হজ করার কোনো নিয়ত ছিল? বলে হ্যাঁ, নিয়ত ছিল। তো কেন করেননি? বললো যে আমি 40 বছর ধরে মানুষের জুতা সেলাই করে করে টাকা জমিয়েছে, হজে যাব, মক্কা মদিনায় যাব। কিন্তু আমি যেদিন রওনা করবো আগের দিন দেখলাম প্রতিবেশীর বাড়িতে বাচ্চারা খাদ্যের অভাবে চিল্লাফাল্লা করছে, কান্নাকাটি করছে, ওদের মাও অস্থির হয়ে দিক বিদিক দৌড়াদৌড়ি করছে। তখন আমি বাজারে গেলাম, উট কিনে নিয়ে আসলাম, জবাই করলাম, ওদের বাড়িতে গোশত পৌঁছালাম। যতক্ষণ পর্যন্ত না মা তার বাচ্চাদের খাওয়াইছে আমি ততক্ষণ অপেক্ষা করলাম। আমি আর হজে যেতে পারি নাই। তখন ওই ব্যক্তি বলে তোমার হজে এবছর কবুল হয়েছে। আল্লাহ সকল মেহমানকে তুমি কবুল করো। আল্লাহ সকল মেহমান এসে আমাদের এখানে মাদ্রাসাকে রৌনক করেছেন, আল্লাহ সবার হায়াত দারাজ করে দাও, সকলের মনে মাকসুদ পুরা করে দাও।